সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2005 সালে বাংলাদেশ জামাতে ইসলাম, বাংলাদেশ আহলে হাদিস, বিএনপি, কওমি এবং বিএএল, বাল তথা আওয়ামী লীগ এরা মিলে আমাকে কোরআনের কথা বলতে দেয়নি। তাই এদের কারণে আমাকে জেলে যেতে হয়েছিল 2005 সালে। কোরআনের, ইসলামের দোহাই আমাদের দেশে যারা দেয়, তারা কোরআনের ব্যাপারে এতটাই অশিক্ষিত, মূর্খ যে মানুষেরা তাদের বেশভূষা এবং কথাবার্তা শুনে, লেকচার শুনে মনে করে তারা সম্ভবত অনেক বড় বড় জ্ঞানী। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটি আমাদেরকে প্রথমে জানতে হবে। আল্লাহ বলছেন, ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আর মানুষের মধ্যে অনেকে অশিক্ষিত রয়েছে, তারা আল কিতাবের, এই যে লিখিত আল কিতাব, এই যে সংবিধান, এর খবর রাখে না, কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনা আল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। তো আল্লাহ বলেন, ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে, তারপর বলে এই গ্রন্থ আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্যও নিয়ে থাকে। আর ধ্বংস হবে তারাও যা কিছু তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে। রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন যে কিছু মানুষ এই পৃথিবীতে রয়েছে যারা রব্বানি কনস্টিটিউশনের ব্যাপারে কোনো ধারণা রাখে না, কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা তাদের কাছে রয়েছে, আর তাদের কাছে রয়েছে এই সংবিধানের বিপরীত সংবিধান। আর সেই সংবিধানগুলি কারোর কাছে রয়েছে গণতন্ত্রের, কারোর কাছে রাজতন্ত্রের, কারোর কাছে সমাজতন্ত্রের, আবার কারোর কাছে মোল্লাতন্ত্রের। এরা সবাই মিলে কি চায়? 2 নম্বর সূরা আল বাকারার 75 নম্বর আয়াতে বলা আছে, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ সুম্মা ইউহারিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। তোমরা কি আশায় রয়েছে যে তারা তোমাদের জন্য ঈমান আনবে, অথচ তাদের মধ্য থেকে একদল আল্লাহ তাআলার কালামকে শোনে আর তা বোঝা সত্ত্বেও তাকে রদবদল করে যাচ্ছে, এবং তারা জানেও। তো এই ধরনের লোক আমাদের দেশে রয়েছে। এরা কি করে চলেছে? ইসলামের কথা বলে চলেছে। এদের সামনে যখন আপনি এই কোরআনের কথা বলবেন, তখন এরা কোন ইসলাম আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চায় সেটি আমি 55 বছর বয়সে এখনো জানতে পারিনি, যে উলামা লীগের ইসলাম, না উলামা দলের ইসলাম, না জামাত শিবিরের ইসলাম, না চরমোনার ইসলাম, না তাবলিগের ইসলাম, না সালাফি যারা শেখ রয়েছে তাদের ইসলাম, না আহমাদি কাদিয়ানীদের ইসলাম। এরা ক্ষমতায় গেলে কোন ইসলাম আমাদের দেশে প্রতিষ্ঠিত করবে এরা নিজেরা কেউ জানে না, কিন্তু সবাই ইসলামের দোহাই দেয়। এদের ভিতরে এমন কিছু লোক আমরা দেখতে পাই যারা আজ বড় বড় ইসলামের ঠিকাদার রয়েছে। এদের উদাহরণ হচ্ছে ঠিক সেই হিন্দু সমাজের কিছু লোকদের ব্যাপারে যারা সদ্য বৎস পূজা করা বাদ দিয়ে ইসলাম কবুল করেছে, এবং তাদেরকে যখন বলা হচ্ছে যে তোমাদের
গরু জবাই করতে হবে, তো তারা কিন্তু সেটি করতে চাচ্ছিল না, কারণ কিছুক্ষণ পূর্বেই তো তারা সেই গরুকে পূজা করত। এখন সেই গরু পূজা বাদ দিয়ে ইসলামে এসে সেই গরু খেতে হবে, এটি একটু সমস্যা ছিল তাদের জন্য। তাই 2 নম্বর সূরা আল বাকারার 67 নম্বর আয়াত থেকে আমরা একটু যদি জানি, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। আর যখন মূসা নিজ কওমকে বলে, বিনা সন্দেহে আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন যে তোমরা একটি গাভীকে জবাই করবে, তারা বলে, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? মূসা বলল, জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। এরা কিছুক্ষণ পূর্বে কিন্তু গাই মাতা পূজা করত, এখন এদেরকে ইসলামে আসার পরে গাই খেতে হবে, তাই গাই জবাই করতে হবে। তা আমাদের দেশে যতগুলো পার্টি রয়েছে, এই পার্টি দেখবেন যারা আজ বড় বড় সেজেছে, এরা এর পূর্বে কোনো পার্টিতে ছিল। পার্টি বদল করে করে যখন একজন আরেকজনের সাথে যায়, আরেকজন আরেকজনের সাথে যায়, তো এরা যখন একটি সময় পার্টির বড় কেউ হয়ে যায়, তখন যে পার্টি থেকে এসেছে সেই পার্টিদের সাথে নিয়ে বসে সেই অতীতের কথা মনে করে এবং তাদের সাপোর্ট করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটি পছন্দ করেন না। তো মূসা রাসূল যখন বললেন নিজ কওমকে, আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন যে তোমরা একটা গাভীকে জবাই করবে, তখন তারা বলা শুরু করলো, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? মূসা বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহিল তথা মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। এর পরের আয়াতে বলা আছে, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। তারা বলল, তুমি তোমার রবকে আমাদের জন্য ডেকে বলো, যেন আমাদেরকে তোমার রব বয়ান করে জানিয়ে দেন সেটি কি রূপ হবে। মূসা বলল, বিনা সন্দেহে আমার রব সে সম্পর্কে বলছেন যে সেটি হচ্ছে একটি গাভী, যা বুড়োও না বাছুরও না, এর মাঝামাঝি বয়সে, তাই তোমরা করে ফেলো যা হুকুম দেয়া হচ্ছে। তো এই হুকুম শোনার সাথে সাথে একটি গাই জবাই করে দিলি তো হয়। কিন্তু এই লোকগুলি যারা পার্টি বদল করে, যারা মযহাব বদল করে, যারা নিজেদের স্টেশন এবং গদি বদল করে অন্যদিকে যাতায়াত করেছে অতীতে, এখন একটি পার্টির প্রধান হয়েছে, এখন এই লোকগুলি একের পর এক প্রশ্ন করা শুরু করে। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, তারা বলা শুরু করে, তোমার রবকে আমাদের জন্য একটু ডেকে বলো তার রং সম্পর্কে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, তার রং সম্পর্কে আমাদেরকে যেন স্পষ্টভাবে বর্ণনা করে দেন। মূসা রাসূল বললেন, বিনা সন্দেহে যে গাভী সম্পর্কে আল্লাহ বলছেন তার রং নিশ্চয় গাঢ় হলুদ হবে, দর্শকরা তার রং দেখে যেন আনন্দ পায়। তাই আপনি বেশি প্রশ্ন করবেন, তাতে কি হবে? আসল জায়গায় এসে ধরা খাবেন। আবার তারা প্রশ্ন করা শুরু করেছে 70 নম্বর আয়াতে, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া ক্বালা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তারা বলল, আমাদের জন্য তুমি তোমার রবকে জিজ্ঞাসা করো সেটা কোনটা, যেন আমাদের জন্য তোমার রব বলে দেন, বিনা সন্দেহে আমাদের উপর বাহ্যিক দৃষ্টিতে সব গাভী একই রকম মনে হয়, আর নিশ্চয় আমরা রাস্তা পাবো যদি আল্লাহ ইচ্ছা করেন। 71 আয়াতে বলা হচ্ছে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা ক্বালু আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। মূসা বলল, নিঃসন্দেহে সে সম্পর্কে আমার রব বলছেন যে সে গাভীটি
হাল চাষও করেনি, ফসল খেতে পানি সেচের কাজেও খাটানো হয়নি। ত্রুটিহীন, তার মধ্যে কোনো খুঁত থাকবে না। তারা বলল, এখন তুমি ঠিক কথা এসেছো, অথবা তারা সেটাকে জবে করে, আর তারা আসলে তা করতে চাচ্ছিল না। আমাদের দেশের ইতিহাস এমন, জামাতে ইসলামের যে আমির, সেই জামাত ইসলামের আমির তার সাথে যে আড্ডা দিয়েছে এমন কিছু দেশদ্রোহী সাংবাদিক, এমন কিছু দালাল সাংবাদিক, এমন কিছু আমলের ব্যক্তি যারা কিনা সদ্য কিছুদিন পূর্বেও কি করল, এই জাতিকে ডুবানোর জন্য খুনি হাসিনার পা চেটেছিল। তার সাথে বসেছে কে? জামাতের আমির। জামাতের আমিরের যখন আমরা ইতিহাস দেখি, তখন তিনি কিন্তু মূলত জাসদ থেকে ছাত্রলীগে এসেছেন, ছাত্রলীগ থেকে জামাতে এসেছেন, মানে শিবিরে। এখন তিনি জামাতের আমির হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তো অতীতের যে জাসদ প্রীতি, ছাত্রলীগ প্রীতি বা আওয়ামী লীগ প্রীতি, এটি তার ভিতরে রয়ে গেছে, কিঞ্চিত হলেও রয়ে গেছে। আমি বলছি না যে তিনি খারাপ মানুষ, এটি আমি একটু বলছি না। এখন তিনি এদের সাথে বসে কি চাচ্ছেন, বা এরা তার সাথে বসে কি চাচ্ছেন? আমরা যদি চরমোনাই শরীফের হুজুরদের দেখি, তারা কিন্তু জামাত বিদ্বেষী, এবং তাদের একটি স্লোগান আছে যে শিবির যেখানে গিয়েছে, জামাত যেখানে গিয়েছে, তারা সেখানে ধ্বংস করেছে। আবার অনেকে কিন্তু বলে চলেছেন জামাত ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার একটি নিয়ামত, এবং কিছু লোকের আশা হচ্ছে জীবনের শেষ বয়সে এসেছি, কখনো বিএনপি করেছি, কখনো বিএল বাল করেছি, কখনো লাঙ্গল করেছি, কখনো হাত পাকা করেছি, এবার শেষ বয়সে একটু জামাতকে ভোট দেব। এই জামাত ইসলামের ৭১-এর একটি ভূমিকা আছে, যেটি নিয়ে তিনি মুখ খুলতে চান না। ডক্টর শফিকুর রহমান, ইনি জাসদ থেকে কোথায় গেছেন? জামাত শিবিরে। সেখানে এখন হাল ধরেছেন। দেশের স্বার্থে তিনি বলছেন যে কারো সাথে জোট করা যেতে পারে। এদের কাছ থেকে এখন আমরা শুনছি শেখ হাসিনার এই ১৭ বছরের যুগ, প্রত্যেকটা যুগ ছিল তাদের জন্য কালো রাত। আবার ইনারা বলছেন যে যে কোনো মূল্যে স্বৈরা শাসনের বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে হবে। এরপরে রাজনীতি করবেন তিনি দেশের মানুষের কল্যাণের জন্য। ইনি নৌকা করেছেন, আবার ইনি জাসদও করেছেন। কিছুদিন পূর্বে ইনি কি বললেন? ভারতকে খুশি করার জন্য ভারতের সাপোর্ট চেয়েছেন। আমাদের দেশে অনেকেই এখন জামাতকে সাথে নিয়ে বাঁচতে চায়। শিবিরের
যে সমস্ত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে তাদের অনেকেই আবার জামাত ছাড়ছেন, কারণ তাদের এগুলি একটু পছন্দ না যে দালাল সাংবাদিকদের সাথে নিয়ে জামাত যে ক্ষমতা বাড়াতে চাচ্ছে সেটি অনেকেরই পছন্দ না। তো আমাদের দেশের সবচেয়ে বড় একটা জিনিস যে আজ এই দল করছে, কাল এই দল ছেড়ে আর এক দল। আবার এবি পার্টিকে আমরা দেখি তারা কিন্তু এই জামাত ইসলামের বা এই শিবিরের লোক, তারা আলাদাভাবে পার্টি তৈরি করে নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যেভাবে আমাদের দেশে যত দেশদ্রোহী রয়েছে তাদের থেকে জাতিকে একটু আলাদা করে আগে বাড়ানোর জন্য কাজ করে চলেছেন। কিন্তু এই মুহূর্তে দালাল যারা রয়েছে, দালাল যারা ভারতের রয়ের হয়ে কিছুদিন পূর্বে কাজ করেছিল, যারা ভারতের হয়ে কিছুদিন পূর্বে কাজ করেছিল, এদের সাথে বসছে কারা? জামাতের আমির। এখন অনেকে বলছেন যদি এই দালাল সাংবাদিকদেরকে পরিত্যাগ না করেন আর যদি এই মুহূর্তে খুব বেশি উদারতা দেখান তাহলে জামাত করেও কোনো লাভ নেই। কিন্তু জামাত আবার খুব ভালো করে জানে কিভাবে এই তাদের সাথে যে বসা, যা জামাতের অনেকেই জামাতের আমিরের সাথে এই লোকগুলোকে দেখে যে হতবাক হয়েছেন তাতে কিন্তু সন্দেহ নেই। তারাও কিন্তু খুব সুন্দরভাবে উত্তর দিতে পারে, কারণ এই জামাত ইসলামের এই দাড়িপাল্লার আমরা রূপ দেখেছি। কখনো এরা বিএনপির সাথে গিয়েছে, কখনো এরা লাঙ্গলের সাথে গিয়েছে, কখনো এরা আওয়ামী লীগ বা বাল পার্টি বা নৌকার সাথে গিয়েছে। এখন এরা মনে করে চলেছে যে সম্ভবত আমরা ৩০০ আসনে লড়াই করলে গদগদ করে আমরা পাশ হয়ে যাব, আর আমাদের যে চিন্তাধারা, জামাতের নিজস্ব কোনো চিন্তাধারা নেই, এরা সবাই ধার করেছে আল্লামা মওদুদীর চিন্তাধারাকে, আর সেটিকে তারা ইসলাম মনে করে। যদিও জামাতের আমিরের এই যে দালাল সাংবাদিক প্রীতি আমরা দেখলাম সেটি জাতির বড় একটা অংশের জন্য খুবই দুঃখজনক। আর জামাতের এই রকম সমর্থক হিসেবে দৃশ্যটি অনেকে দেখে আমাকেই ফোন করেছে এবং বলেছে যে আমরা তো মর্মাহত, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্যই ছিল না, কারণ এই সাংবাদিকরা কিছুদিন পূর্বে কিন্তু আমাদের বড় বড়দেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। এখন জামাতের জবাবদিহি করতে হবে। দেশে কি দেশপ্রেমিক সাংবাদিকদের অভাব ছিল? এটা চরম অন্যায় করেছেন জামাতের এই আমির। আবার জামাতের অনেকে বলছেন যেটা অনাকাঙ্ক্ষিতভাবে তারা পাশে এসে বসেছে। আবার এক্ষেত্রে কিন্তু ইলিয়াস সাংবাদিক তিনি তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন, কারণ তিনি কিছুটা হলেও জামাত প্রেমী। এইভাবে আমাদের দেশে যারা পার্টি পাল্টিয়েছে তাদের অতীতের কিছু ভালোবাসা রয়ে গেছে। আমি যখন কোরআন নিয়ে আমাদের যশোর জেলার কেশবপুর থানার জলিল হুজুরের সাথে কথা বলার জন্য প্রস্তুতি নিই, সেখানে মুফতি ওয়াক্কাজ আসে, খুলনা থেকে মুফতি গুলাম রহমান আসে, আবার জামাতের বড় বড়রা সেখানে আসে।
আহলে হাদিস সালাফিরাও থাকে। বিএনপির যুগ ছিল 2005 সালে, আওয়ামী লীগের নেতারাও আসে, কিন্তু আমাকে কোরআনের কথা বলতে দেওয়া হয়নি। আমার উপরে আরোপ লাগানো হয়েছে আমি 5 ওয়াক্ত নামাজ বিশ্বাস করি না, আমি 3 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ আমি আমার ইতিহাসে কখনো 3 ওয়াক্ত নামাজ পড়িনি। এবং কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 78 নম্বর আয়াতের দৃষ্টিতে আমি 5 ওয়াক্ত নামাজকে প্রমাণের সাথে বলে দিই যে একটি আয়াতে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, আর 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন নামাজের কমপ্লিট সিস্টেম মসজিদুল হারামে রয়েছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। তো 5 ওয়াক্ত নামাজের বিপরীত 3 ওয়াক্ত বা 2 ওয়াক্ত বা নামাজ নেই, এই ধরনের মতবাদ আমি রাখতেই পারি না। এই মুহূর্তে আমরা অতীতের যারা চলে গেছে তাদের নিয়ে জামাতের অনেকেই অনেকভাবে বক্তৃতা দিচ্ছেন, অগ্নিঝরা বক্তৃতা। যেমন ধরুন ডক্টর শফিকুল ইসলাম, তিনি আল্লামা সাঈদী সাহেবকে কেন্দ্র করে হুঙ্কারের সাথে অনেক কথা বলে চলেছেন। শিবিরের আরো নেতারা বলেছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সভাপতি নিয়ে কেন্দ্রীয় সভাপতি অনেক কথা বলছেন। আবার অনেকের ধারণা হলো প্রত্যেকটি ক্যাম্পাস শিবিরের ক্যাম্পাসে পরিণত হবে, এটিও তারা বলে চলেছেন। এদের ইতিহাস কিন্তু আগেই বলেছি যে এরা দল পাল্টায়, এরা যেখানে সুবিধা দেখে। কারণ পাকিস্তানে আমি দেখেছি যখন আলতাফ শকুর জামিয়াতের বা জামাত শিবিরের সেখানে প্রধান ছিল, তখন আমি দেখেছি যে সে দেশেও তারা এইভাবে কখনো বেনজির ভুট্টোর পক্ষে, কখনো নওয়াজ শরীফের পক্ষে তারা তাদের অবস্থান নিয়েছে, কারণ নিজস্ব কোনো অবস্থান তারা তৈরি করতে পারেনি। এখন এরা মুখ ফুটিয়ে গলাবাজি করে এমনভাবে কথা বলে চলেছে যে তারা বলছে যে আগামীতে জামাত ইসলাম বাংলাদেশে মওদুদি ইসলামকে প্রতিষ্ঠা করবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। মওদুদি ইসলাম কেন বলছি? জামাত ইসলাম মানেই হচ্ছে মওদুদি সাহেবের চিন্তাধারা। যেমন ধরুন উলামায়ে কংগ্রেস যারা, তাদের চিন্তাধারা হচ্ছে উলামায়ে দেওবন্দের চিন্তাধারা, আর উলামায়ে বিজেপি যারা, তাদের চিন্তাধারা হচ্ছে আহমদ রেজা খান সাহেবের চিন্তাধারা। আবার উলামায়ে কাদিয়ানি যারা, তাদের চিন্তাধারা হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি সাহেবের চিন্তাধারা। তো এইভাবে আমাদের দেশে সবাই কিন্তু নিজ নিজ চিন্তাধারাকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে চলেছে। তা আমাদের দেশে এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামীর যে উচ্চ পদে যারা রয়েছে, এদের অধিকদের যখন আমরা দেখি তারা কোনো না কোনো পার্টিতে কিন্তু এর পূর্বে ছিল। এরা এখন এমনভাবে কথা বলে চলেছে, এদের অধ্যতা যখন আমি দেখি, এরা এখন অতীতে দয়া দেখিয়েছে, এখন এরা বলে চলেছে দয়াকে দুর্বলতা ভাবা উচিত নয়। আবার এরা চাচ্ছে গর্তে যারা লুকিয়ে আছে তারা সবাই যে যেখানে থাকুক না কেন কেউ পার পাবে না। আবার এদের প্রধান বলেছেন খুনি হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য আহ্বানও জানিয়েছেন। তো এইভাবে আমরা দেখতেই পাচ্ছি। তো আল্লাহ তাআলার জমিনে এদের কিন্তু অনেক সুযোগ ছিল ভালো ভালো কাজ করার, এরা অনেক মন্ত্রী মিনিস্টারও ছিলেন, কিন্তু একে একে সবাইকে খোয়াই ফেলেছেন।
এই জামাত শিবিরের পিছনে আপনারা যান, আমি কখনো না করব না, কিন্তু মনে রাখবেন এরা হচ্ছে পোল্টিবাজ। আর এরা যদি মনে করে এরা সকল মানুষের সকল দুঃখ দুর্দশা দূর করার জন্য একটি ভালো মেডিসিন, তাহলে মনে করতে পারেন। এখন যারা ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামী জিন্দাবাদ বলে চলেছেন, কিছুদিন পূর্বেও কিন্তু এদের মুখ বন্ধ ছিল। তো আপনারা যদি মনে করেন এই পোল্টিবাজ সরকার যদি গঠন হয়, আপনাদের সকলকে এরা ইসলামের দৌলতে মালামাল করে দিবে, তা করবে না, কারণ এরা ইসলাম জানে না। এরা এতটুকু জানে না যে দুমুখ মুনাফিকিনদের সাথে বসে আড্ডা দেওয়া ঠিক না, এবং এরা এতটাই স্পষ্টবাদীও না। যখন জালেমের সরকার ছিল তখন এই মাজলুম এরা কথা বলেনি ভয়তে, আর যারা একটু কথা বলতে চেয়েছে তারা কিন্তু ফাঁসিতে চলে গেছে। এখন যদি আপনারা মনে করেন এই জামাত ইসলামের হাতে ইসলাম রয়েছে, তো জামাত ইসলামকে কিন্তু চিনেছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন যে দরিয়ায় নীল যেমন দরিয়া নীলের পানি, দরিয়া নীল তার পানি যেমন নীল না, জামাত ইসলাম তেমন জামাত ইসলাম না। বিএনপির খালেদা জিয়াও আবার বলেছেন এটি মুনাফিকিনদের জামাত। রাজাকার বলেন, আলবদর বলেন, আশামস বলেন, স্বাধীনতা বিরোধী যে ট্যাগ, এটি তাদের সাথে চিরকাল থাকবে। আমাদের দেশে দরকার কি? আমাদের দেশে দরকার একজন যোগ্য নেতা, যোগ্য নেতৃত্ব যারা দিয়ে দেশকে আগে বাড়িয়ে নেবে। তো সেই রকম একজন যোগ্য নেতা আমরা অলরেডি পেয়েছি। তো বাংলাদেশি সেবা পার্টি আমরা যারা পছন্দ করি, যাদের লোগো হচ্ছে ইলাহুম ওয়াহিদ, একক ইলা, একক হুকুমদাতা, ওয়ান ইলা, এবং যারা রব্বানি কনস্টিটিউশন বিশ্বাসী, যাদের স্লোগান হচ্ছে উই ওয়ান জাস্টিস, যারা প্রথম কাজ সুযোগ পেলে করতে চায় এই কনস্টিটিউশনের 8 নম্বর সূরা আল আনফাল এর প্রথম আয়াত মতে খনিজ সম্পদের অর্থ 18 কোটি মানুষ সবাই সমানভাবে পাবে, সেই বন্টনের কথা বলে বিএসপি, বাংলাদেশি সেবা পার্টি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আমাদেরকে দুনিয়ার সামনে রিপ্রেজেন্ট করে চলেছেন, তাতে আমরা বুঝতে পারছি যে তিনি কতটা দেশপ্রেমিক এবং কতটা মানবপ্রেমিক। কিভাবে আমাদেরকে জামাত শিবিরের, জামাত ইসলামের আসল কিছু রূপ যেগুলি প্রকাশ্যভাবে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, এর পরেও যদি আমরা মনে করি না, আমরা যদি জামাতের আমিরের এই যে একসাথে বসে ফটো সেশন করা এবং সেখানে বসে কথাবার্তা বলা, এটি জাতির কাছে ক্লিয়ার না যে হঠাৎ করে পাশে বসে তারা টেকনিক্যালি ভাবে ছবি তুলেছেন, এমনও তো না। উনি জামাত ইসলামের আমির, উনি তো ইসলামের কথাও বলেন, যেটি মওদুদী সাহেবের চিন্তাধারার ইসলাম, কোরআনের ইসলাম থেকে ইনারা সবাই আলাদা। কোরআনের ইসলাম সম্পর্কে ইনাদের কোনো জ্ঞানই নেই।
তো উনি একটা দলের আমির, ওনার উচিত কি ছিল সরাসরি তাদেরকে উঠিয়ে দিতে, বলা যে আপনারা এক সাইডে থাকুন, আমি অন্য সাইডে থাকি। এটি তো আমাদের জাতি দেখতো। কিন্তু দুমুখ নীতিতে আপনি ফটো সেশনও করছেন, আবার বলছেন যে জাতিকে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। তো আমরা খুব ভালো করেই জানি, ভোটের রাজনীতি যখন শুরু হয় তখন জাতি দেখে নেয় সবাই কিন্তু এপিঠ ওপিঠ হয়ে যায়। যারা আমাদের দেশে রাজনীতিবিদ বনাম দুর্নীতিবাজ বা দুর্নীতিবাজ বনাম রাজনীতিবিদ, এরা এমন একটি শিকি যার এপিঠ ওপিঠ। মুনাফিকিনদের চরিত্র যখন আমরা পৃথিবীতে দেখি তখন আমরা বুঝতে পারি যে এই চরিত্র যারা ধারণ করে তারা কতটা ভয়ানক হয়। মুনাফিকিনরা কখনো মানুষকে সুখ দেয়নি। ধর্মের আড়ালে আমাদের বাঙালিদের মাঝে যেসব কুসংস্কার রয়েছে, সেই কুসংস্কারগুলি ভাঙ্গা এতই কঠিন যত কঠিন একটি পরমাণু ভাঙ্গা নয়। আমাদের দেশে মাজার ভাঙ্গা হচ্ছে, যারা ভাঙছে তারা সব মনে করে ভাঙছে, আবার যারা ভাঙতে দিচ্ছে না তারাও সব মনে করে ভাঙতে দিচ্ছে না। কিন্তু মাজারগুলি হচ্ছে কেন, এটি নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। বর্তমান অধিকাংশ মুসলমান, শিয়া বলেন, সুন্নি বলেন, সালাফি বলেন, এরা মুসলমান নামক একটা খোলসে আবৃত রূপান্তরিত মুসলমান জাতিতে পরিণত হয়ে আছে। কেউ শিয়া মুসলমান, কেউ সুন্নি মুসলমান, কেউ সালাফি মুসলমান। প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য এদের মধ্যে অনুপস্থিত। এই জামাত শিবির বলেন, আর এই হিফাজত বলেন, তরিকত বলেন, তাবলিগ বলেন, সালাফি বলেন, সুন্নি বলেন, শিয়া বলেন, কাদিয়ানি বলেন, এদের জীবন ব্যবস্থা মাত্র কয়েকটি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ। এদের ভিতরে এই কনস্টিটিউশনের অন্তঃসার শূন্য। এদের ভিতরে এই কনস্টিটিউশন নেই। এই কনস্টিটিউশন কখনো আপনাকে বলবে না দুমুখ নীতিতে আপনাকে চলাফেরা করতে হবে। এই কনস্টিটিউশন কখনো বলবে না যে আপনি মুনাফিকিনদের চরিত্রের উপর উপনীত হন। কারণ এই কনস্টিটিউশন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে আল্লাহ তাআলার যে সৃষ্টি, সেই সৃষ্টির ভিতরে দুই ধরনের লোক রয়েছে। যখন আমরা এই কনস্টিটিউশনের 64 নম্বর সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত দেখি, সেখানে বলা আছে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সেই আল্লাহ তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তাই তো তোমাদের মধ্যে কিছু লোক আয়াত গোপনকারী আর কিছু লোক মুমিন রয়েছে। তোমরা যা কিছু করছো আল্লাহ সেসব দেখছেন। 17 বছরে দুর্নীতি যাদের অভ্যাস হয়ে গেছে তারা এই পরিবর্তন মেনে নিতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে পরিবর্তন দিতে চাচ্ছেন, আর তিনি যে পরিবর্তন দিতে চাচ্ছেন সেই পরিবর্তন কোনোভাবেও কিন্তু কোনো দলকে সামনে রেখে, কোনো পার্টিকে সামনে রেখে দিচ্ছেন না। আমাদের দেশটি দুর্নীতিতে এত বেশি চ্যাম্পিয়ন হয়েছে আর মিথ্যের উপরে এমনভাবে এই সমাজটিকে প্রতিষ্ঠিত করা হয়েছে
সেটি ধর্মের নামে হোক, রাজনীতির নামে হোক। তো মিথ্যের উপরে প্রতিষ্ঠিত যে সমাজ, সেই সমাজে সত্যবাদী হয়ে বেঁচে থাকা আমার মতো একজন যশোরীর সত্যি বড় কষ্টকর, যার জন্য 2005 সালে আমাকে জেলে যেতে হয়েছে। আমাকে মানসিক চাপ যারা দিয়েছে তারা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই চাপ সৃষ্টিকারী এবং চাপদাতাদের মধ্যে আমার আপন ছোট ভাইও ছিল, এবং সবাই মিলে চেয়েছিল যে আমাকে তারা গণপিটুনি দিয়ে মেরে ফেলে দিবে। তো আমি 2005 সালে নিজেকে ভাবতাম সম্ভবত আমি একজন জীবন্ত লাশ হয়ে গেছি। কোরআনের কথা বলবো, সেখানে এদেশের সকল পার্টির লোকেরা একত্রিত হয়ে আমাদেরকে গণপিটুনি দিতে এসেছে। পরবর্তীতে জেলে যেতে হয়েছে, আবার বেকসুর খালাসও হয়েছি। তো আল্লাহ তো এই কনস্টিটিউশন এই জন্য পাঠাননি যে এটি পড়ে আপনাকে ঝগড়া করতে হবে, বিবাদ করতে হবে, সংঘর্ষ করতে হবে, আপনার দল আলাদা করে নিতে হবে। যেমনটি আমাদের দেশে চরমোনাই ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, জামাত শিবিরও তাই চায়, হিফাজতও তাই চায়, তরিকতও তাই চায়, সালাফিরাও তাই চায়, তাবলিগিরাও তাই চায়। সবাই কিন্তু একই জিনিস চায়, কিন্তু সকলের রাস্তা ভিন্ন ভিন্ন। অথচ এই কনস্টিটিউশন 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জু, এই কনস্টিটিউশনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর কোনোভাবে ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হয়ে যেও না। তো আল্লাহ তাআলার কোরআন ঝগড়া, বিবাদ, সংঘর্ষ এগুলো কখনো শিখায় না। যারা এসবের সাথে যুক্ত তাদের কাছে কোরআন অন্তত নেই, এটি আপনাকে বিশ্বাস করতে হবে। সেটি হোক 2018 সালের সেই রক্তক্ষয়ী যুদ্ধ, সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ তাবলিগি জামাতের বিশ্ব ইজতেমাতে আমরা দেখেছি। সেটি হোক ফরিদউদ্দিন মাসুদ সাহেবের গণজাগরণে যে সম্পৃক্ততা ঘোষণা করে তিনি যে স্বস্তি পাওয়ার কথা বলেছিলেন, সেটি হোক মুফতি রুহুল আমিন সাহেবের বায়তুল মুকাররমে এই সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া। এমনকি আমাদের দেশে পিচ্চি একজন বক্তা রয়েছে মাদানি, তার কথা হলো আমাদের হুজুররা আমাদের নবী। তো এইভাবে আমাদের দেশে আমাদের ধর্মের যারা দোহাই দিয়ে চলেছেন তাদের অনাকাঙ্ক্ষিতভাবে যেসব কথাবার্তা, কাজকর্ম জাতি দেখে চলেছে, তাতে বুঝতে পেরেছে যে এরা সবাই ধর্মের নামে আলাদা আলাদা প্ল্যাটফর্ম বানিয়ে নিয়েছে। হিজবুত তাহরির এখন গজাচ্ছে, হিজবুত তাওহীদ এখন আস্তে করে তারা গর্তে ঢুকে যাবে, কারণ তাদের যে জামানার ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম, তার কারণে তার এলাকাতে তার বিপরীত লোকেরা তার দাস দাসীদেরকে খুন করেছে। আমাদের দেশে এই মুহূর্তে জামাতে ইসলামের যতটা না কোরআনের, দ্বীনুল ইসলামের প্রতিষ্ঠা করার প্রচার এবং প্রসার চলছে, তার চেয়ে অধিক তারা প্রচেষ্টা করে চলেছে দলকে রাষ্ট্র ক্ষমতায় কিভাবে প্রতিষ্ঠা করবে। আবার আমাদের দেশে অনেকেই আছেন বক্তব্য দিতে যে কেঁদে ফেলছেন। আসম আব্দুর রব কিছুদিন পূর্বে একটি বক্তৃতা দিতে যে কেঁদেই ফেললেন। আবার আমির হামজা, যিনি জামাতের প্রোডাক্ট, তিনি এখন যত ভাষণ দিয়ে চলেছেন সেখানে তিনি ইসলামের নামে তার জেলখানাতে কি ঘটনা ঘটানো হয়েছিল সেইগুলি বলে জাতিকে শেখাচ্ছেন যে এগুলিও ইসলামের জন্য আমার সাথে হয়েছে। আমাদের দেশের মানুষ ইসলাম শব্দটা শুনলেই সবাই কিন্তু ছুটে যায়।
যেখানে গেলে আমরা ইসলাম পাবো। তাই দেখবেন গ্রাম থেকে সবাই বিশ্ব ইজতেমাতে ছোটে, সেখানে এসে কি কোরআনের কথা শোনে? 3 দিন যা কিছু তারা শোনে সব কিছু তাদের কিস্সা কাহিনীতে ভরা। জামাত ইসলামের প্রোডাক্ট আল্লামা তারিক মনোয়ার সাহেব, তিনি দেখবেন কিছু গান গাবে, তিনি কিছু গজল, তিনি কিছু নাত হামদ, এগুলিকে প্রমোশন বা প্রমোট করে তিনি বোঝাতে চাচ্ছেন এগুলি ইসলামের অংশ। কখনো কি কল্পনা করা যায় যে এগুলি আমাদেরকে ইসলামের নামে এদের কাছ থেকে শোনা উচিত, এবং এদের কখনো কি উচিত যে এইগুলি ডেলিভারি দিতে হবে? কোরআনের কথা যখন আপনি বলবেন, তো কোরআনের কথা বলবেন, সেখানে আপনি হরেক রকমের মিথ্যাচার সেগুলি আপনারা বলেই চলেছেন। আবার আপনারা যেগুলি বলে চলেছেন সেগুলিকে আপনারা ইসলাম মনে করে চলেছেন। আজ আল্লাহ তাআলার অনেক মেহেরবানি যে সাধারণ শিক্ষিত কিছু মানুষেরা তারা নিজ ভাষায় কোরআন পাঠ করা শুরু করেছে। আর এই যারা ওয়াজ মাহফিল করে আর এই যারা ধর্মকে দোহাই দিয়ে পার্টিবাজি করে চলেছে, এদের গোমর খুলে যাচ্ছে। তাই এদের অনেকের বাণিজ্যের ভাটাও শুরু হয়ে গেছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি কোরআনকে ছেড়ে মনে করি যে আমরা যারা অপকর্ম করে চলেছে তাদের হাত মজবুত করব, যেমনটি বিএনপি এবং বিএল বাল এবং লাঙ্গলের হাত মজবুত করেছিল এই জামাত শিবির, এই জামাত ইসলাম, যার ফলে তারা অনেক ক্ষতি করেছে, দেশের মানুষকে অনেক কষ্ট দিয়েছে। এরপরেও যদি আপনারা মনে করেন যে এখন জামাতের আমির হয়ে আপনি গর্বের সাথে বলবেন যে আমি 70-এ ছাত্রলীগের হাতে লেখা পোস্টারের কর্মী ছিলাম, আবার জাসদে ছিলাম, আবার জামাতে এসেছি, আবার এখন আমির হয়েছি আল্লাহ তাআলার মেহেরবানিতে, তো বুঝতে হবে দাল মে কুছ কালা হ্যায়। আবার জামাতকে নিয়ে নিজেদেরকে বাঁচাতে চাচ্ছে যেসব দালাল সাংবাদিক, তারাও জানে যে জামাতের গা ঘেঁষলে এখন সত্যিই বাঁচা যাবে। আবার যারা শিবিরের সাথীদেরকে সাথে নিয়ে অগ্নিঝরা বক্তব্য দিয়ে মনে করে চলেছেন যা কিছু আমি বলে চলেছি এগুলি হচ্ছে ইসলামের বক্তব্য, তো রব্বানী কনস্টিটিউশন কখনো এই ধরনের উঁচু গলায় আপনাকে ইসলাম প্রচার করার কথা বলেনি। যার মধ্যে আত্মসম্মান, অনুশোচনা এবং অনুতপ্ত বোধ নেই, সে অন্তত মানুষ হিসেবে অযোগ্য, এটি আপনাকে আমাকে মনে রাখতে হবে। যারা আমাদের দেশে ধর্মের নামে ওয়াজ মাহফিলের এই বাণিজ্যকে প্রমোট করেন এবং হাদিয়া নামক বাণিজ্য করে চলেছেন, এই বাণিজ্য, এই হাদিয়া বাণিজ্যকে আপনারা একটু বন্ধ করে দেন, তাহলে বুঝতে পারবেন কে কত বড় মাপের আলেমে দিন। আপনাকে যদি কোরআনের ইসলাম দেশে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আপনি কোরআনের যে 5টি দাবি, সেই 5টি দাবি কি জানেন? এই 5টি দাবি বাদ দিয়ে যদি আপনি মনে করেন আপনি মুমিন, একজন মুসলিম, একজন ভালো মানুষ, তো আপনি অন্তত এসবের কিছুই না। কোরআনের 5টি দাবি, কোরআনকে 100% বিশ্বাস করতে হবে, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি, কোরআনের তাবলীগ করতে হবে। যারা আজ কোরআনকে বাদ দিয়ে হাদিস পড়ছে, ফিকা পড়ছে, উসুল পড়ছে, এজমা কিয়াস পড়ছে, তাফসির পড়ছে, যারা রিওয়ায়াত পড়ছে, ফলসফা পড়ছে, তাদের কাছে আল্লাহ তাআলার কালামের গুরুত্বর চেয়ে ওইসব গ্রন্থগুলির গুরুত্ব বেশি। তাই তো সেগুলি তারা পড়ছে এবং সেগুলি তারা বলে চলেছে।
আমাদের দেশের অর্থনীতি পঙ্গু কেন? গ্রামে গ্রামে কওমি মাদ্রাসা, ধর্মের খোয়ার, শহরে গঞ্জে সব জায়গায়, ঢাকা শহরের অলিগলিতে দেখবেন অর্থনীতিকে পঙ্গু করার জন্য এই মাদ্রাসা আর এই মসজিদ, এই আলিয়া আর এই কওমি, এগুলি দিয়ে ভরে দেওয়া হয়েছে। আলিয়া মাদ্রাসা সিলেবাস ভিন্ন, কওমিদের সিলেবাস ভিন্ন। আবার জেনারেল শিক্ষাঙ্গন যখন আমরা দেখি, সেখানেও দুই ধরনের শিক্ষা ব্যবস্থা, একটি হচ্ছে সরকারি আর একটি হচ্ছে পাবলিকলি। একটা দেশের অর্থনীতি কিভাবে চাঙ্গা হবে? এরা যখন পড়াশোনা করে দেশ চালাতে ব্যর্থ হবে, এরা যখন আবার এই ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করবে, মানুষের কাছে হাত পাতবে, ছোট ছোট বাচ্চাদের পাছা মারবে অথবা ধর্ষণ করে মেরে ফেলে দিবে, তো এই লোকদের কারণে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে, যেটি আমাদের দেশে আমরা দেখছি। সাধারণ মানুষকে কিছু সংখ্যক ধর্মের খোয়ার যারা তৈরি করেছে, মাদ্রাসা যারা তৈরি করেছে, এরা সাধারণ মানুষ যারা, এদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য কোরআনের 5টি দাবি এরা নিজেরাও জানে না, তাই এরা শেখাতেও পারে না। আমাদের দেশের মানুষ দলে দলে কোরআনচ্যুত কেন হয়েছে? দলে দলে কেন কেউ চরমোনাই, কেউ আট্রসি, কেউ চন্দ্রপাড়া, কেউ শর্ষিনা, কেউ মাইজ ভান্ডার, কেউ কুতুববাগ, কেউ দেওয়ানবাগ কেন যাচ্ছে এরা? এদের সকলের ঘরে কোরআন রয়েছে, কিন্তু দলে দলে এরা বিভক্ত হয়ে গেছে শুধু এদের ধর্মজীবী আগুনখোর বক্তাদের কথা শুনে। কোরআন এরা না বুঝে পড়েছে, কোরআনের 5টি দাবি এরা কখনো মানেনি। তো এখন আমি যদি জাতির কাছে জিজ্ঞেস করি, জামাত বলেন, শিবির বলেন, চরমোনাই বলেন, আট্রসি বলেন, দেওয়ানবাগ বলেন, হিজবুত তাওহিদ বলেন, তাবলিগ জামাত বলেন, হিজবুত তাহরির বলেন, এরা কেউ কি একসাথে ঐক্য করতে পারবে? এরা সবাই কি একসাথে বসবে? সালাফি, সুন্নি, শিয়া, কাদিয়ানি এরা কি একসাথে বসবে? যদি না বসে, আর যদি না বসতে পারে, তাহলে বুঝবেন এরা কেউ এদেশে কোরআনের ইসলাম অন্তত দিবে না, তবে লেভেলের ইসলাম এরা দিবে। কারণ এরা সবাই হচ্ছে টোটালি হচ্ছে ধর্মান্ধ। আর ধর্মান্ধ কাকে বলে? এই কনস্টিটিউশন সম্পর্কে যার কোনো জ্ঞান নেই, আর এটি না পড়ে যারা মানুষের লেখা ধর্মগ্রন্থ পড়ে এবং সেইগুলি নিয়ে চর্চা করে। যেমন ধরুন হিজবুত তাওহিদের হুসাইন মোহাম্মদ সেলিম, তিনি তার দাসদাসীদেরকে, দাসদাসী মানে তার যারা চাকর, তারা যা কিছু দিবে সেগুলিকে তারা ইসলাম মনে করবে। কিন্তু হুসাইন মোহাম্মদ সেলিম কোরআনের 5টি দাবি জানেও না, মানেও না। রফিকুল ইসলাম মাদানী সাহেব দেখবেন বোল পাল্টিয়ে কি বলছেন এখন, মুফতি রুহুল আমিনকে নিয়ে তার অনেক মাথা ব্যথা, ফরিদউদ্দিন মাসুদকে নিয়ে অনেক মাথা ব্যথা। এই ফাঁকে আবার বলছেন আমি তো মন্দির পাহারা দিতে আসিনি, আমরা তো এসেছি মন্দির ভেঙে দেবে এরা, মূর্তি ভেঙে দেবে এরা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন যে আমার জন্ম হয়েছে মূর্তি ভাঙার জন্য। তো এদের কাছ থেকে যদি আপনি আমি মনে করি ইসলাম পাবো, তো ইসলাম এদের কাছ থেকে পাবো না, ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। আবার কোরআনিস্ট কিছু লোক রয়েছে আমাদের দেশে, এরা মানুষকে বিভ্রান্ত করার জন্য কোরআনের অনুসরণের নামে এরা বলেছে চলেছে এই যে 5 ওয়াক্ত নামাজ হয়, এটি তারা অস্বীকার করে, তারা নিজেরা পড়ে না, এরা বিভ্রান্ত। এবং এরা এদের মতো করে কালামুল্লাহকে তাহরিফ করে। আল্লাহ তাআলার যে কালাম, সেই কালামকে এরা জেনে শুনে তাহরিফ করে চলেছে।
এবং এরা এদের গবেষণা যা মানুষের সামনে দিয়ে চলেছে তাতে মনে হয় এরা সব জানতা, কিন্তু এরা কেউ কোরআনের 5টি দাবি জানে না। আর উলামা সমাজের ভিতর থেকে মুফতি, হাফেজ, মাওলানা, আলহাজ, ইমাম আব্দুল্লাহ আর মাসুদ সাহেব তিনি নাস্তিকতার দিকে ধেয়ে যাচ্ছেন, তার সাথে অনেক লোক রয়েছে। যেমন ফরিদউদ্দিন মাসুদ সাহেব কি বলেছিলেন, শাহবাগে গিয়ে আমি জীবনে সবচেয়ে বড় নেক কাজ করেছি, এটি পেপারে এসেছিল, এখনো সেই পেপার কাটিং আমরা তলাশ করলে খুঁজে পাই। দুমুখ ব্যক্তিদের থেকে আপনাকে আমাকে কোনো না কোনো ভাবে দূরে থাকতে হবে। আর যারা এই দেশের মানুষকে কোরআনের নামে মানবরচিত গ্রন্থ দিয়ে মনে করবে যে আমরা যা কিছু দিয়ে চলেছি এইগুলি হচ্ছে ইসলাম, তো ইসলাম কমপ্লিটলি রয়েছে এই সংবিধানের মধ্যে। তো এই সংবিধানের কিছু কিছু সামনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে আমাদেরকে আগের দিকে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশি সেবা পার্টি তার সাথে দিচ্ছে। আপনারা তার সাথে দিন, যতদিন তিনি জীবিত আছেন। তিনি অল্প সময়ে অনেক কিছু আমাদেরকে দিতে চাচ্ছেন। তাই ধর্মের নামে যত পার্টি, মাযহাব, মাসলাক, ফিরকা এসব রয়েছে, আর যারা লার্জেস্ট 2টি পার্টি তৈরি করে নিয়ে বিএল বাল, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আরও 14 দল রয়েছে, আবার বিএনপির সাথে আরও অনেকগুলি দল রয়েছে, আবার এই মুহূর্তে অনেকেই বিএনপিকে জালেমও উপাধি দিয়ে চলেছে। এগুলি সব একপাশে রেখে কিভাবে মানুষ কোরআনের দিকে আসবে, কিভাবে মানুষ নিজের এই দেশকে গড়বে ডক্টর ইউনূসের পিছনে যে, সেটি নিয়ে একটু চিন্তা করুন। আশা করি এটি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। আর যদি মনে করেন যে না, এই পার্টিবাজি করতে করতেই জীবন দিয়ে দিতে হবে, তো শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ফাঁসির রায় শুনে তাতেই কিন্তু শত শত সন্তান আমাদের দেশে মৃত্যুবরণ করেছে। এগুলি ইসলামের শিক্ষাতে নেই। ইসলামের শিক্ষাতে এটিও নেই যে আপনি আরেকজনকে বধ করবেন এবং আপনি আরেকজনকে খুন করবেন, গুম করবেন, হত্যা করবেন, আর আপনার ক্ষমতা আছে তাই আপনি লগি বৈঠার তাণ্ডব দেখাবেন, ছাত্রদের বুকে গুলি করবেন, আবার আপনার ক্ষমতা আছে তাই 63টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণ করতে দিবেন, গ্রেনেড হামলা করবেন, আবার আপনি সুযোগ পেয়ে শাপলা চত্বরের ঘটনা ঘটাবেন, আবার পিলখানার ঘটনা ঘটাবেন, হলি আর্টিজানের ঘটনা ঘটাবেন, 7 মার্ডারের ঘটনা ঘটাবেন, ছোট ছোট ক্ষুদে শিশুদের বুকে গুলি চালাবেন। এগুলি মনে রাখবেন ইসলামের, মুসলিমদের অন্তত কাজ না। আর যারা এই সকল পার্টি দুটিকে সাথে দিয়ে তারা মনে করে চলেছে তারাও খুব ভালো মানুষ, তো আমার দৃষ্টিতে না, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন যারা মানুষ খুন করেছে, যাদের জন্য মানুষ খুন হয়েছে, তারা কতটা ভালো মানুষ।